আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আমরা আমাদের মিশন মদিনার তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। তো আমরা আগের দুইটা পর্বে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করে আসছি। সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য সম্বন্ধে আলোচনা করেছি, যাওয়ার কি কি উপায় আছে এবং আয়ের যে উপায়গুলো আছে সেগুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি আমরা। এখন আমরা যে আলোচনাগুলো করব সেটা হচ্ছে আমাদের পরবর্তী যে বিষয় আছে সেই পরবর্তী করণীয় বিষয় সম্বন্ধে এবং আমাদের খরচ সম্পর্কে একটা ধারণার জন্য, ইনশাআল্লাহ ধারণা পাওয়ার জন্য আমরা কিছু আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক ইনশাআল্লাহ। তো আয়ের জন্য কি কি করা যেতে পারে, আমরা আয়ের জন্য কি করতে পারি, কি উপায় আছে? কারণ আমরা যাওয়ার বিষয়টা তো আমরা আগেই সেটেল করে ফেলবো, যাওয়ার বিষয় তো আমাদের এখান থেকেই ঠিক করে যাব। তো যাওয়ার পরে আমরা কি করব সেটা আগে থেকেই কিছু চিন্তা ভাবনা করে রাখা ইনশাআল্লাহ। শুরুর দিকে একদম সহজ এবং কম বিনিয়োগে যা করা সম্ভব সেটা আমরা চিন্তা করতে পারি। কারণ কোনো একটা এলাকায়, কোনো একটা সমাজে, কোনো একটা দেশে নতুন গেলে সেখানে শুরুতেই অনেক বড় বিনিয়োগ এবং অনেক জটিল কোনো বিজনেস করতে যাওয়াটা সম্ভবত অধিক রিস্কি হয়ে যাবে। তো আমরা সেখানে শুরুতে সহজ এবং কম বিনিয়োগ সম্পন্ন কোনো কাজ করতে পারি বা ব্যবসা করতে পারি। পরবর্তীতে আমরা জটিল এবং অধিক বিনিয়োগের বিষয়গুলো নিয়ে চিন্তা করতে পারবো ইনশাআল্লাহ। তো দেখা যাক কি কি করা যেতে পারে। যদি আমরা সহজ এবং কম বিনিয়োগের কথা বলি তাহলে যেমন লন্ড্রি বিজনেস আছে, জুস কর্নার আছে, বা রেস্টুরেন্ট, আইটি ট্রেনিং, সফটওয়্যার ফার্ম, এই কাজগুলো করা যেতে পারে। এই ধরনের আরো বিষয় আসতে পারে, এই ধরনের আরো সহজ বিষয় আসতে পারে ইনশাআল্লাহ। পরবর্তীতে যদি আমরা জটিল এবং অধিক বিনিয়োগের বিষয় দেখি তাহলে এখানে আরো অনেক কিছু আসতে পারে, ক্যাটারিং, ফার্নিচার্স, ইন্টেরিয়র ডিজাইন, এয়ার টিকেটিং ইত্যাদি ইত্যাদি, এখানে আরো অনেক বিষয় আসতে পারে। তো দেখি আমরা সামনে আগাই ইনশাআল্লাহ। আমরা যদি শুরুর কথা চিন্তা করি তাহলে শুরুতে আমাদের ব্যবসায়িক অবস্থা কেমন হতে পারে সেটা একটু দেখি ইনশাআল্লাহ। আমরা এখন দেখবো যে খরচের বিষয়ে আমরা একটু দেখবো। বেসিক খরচ এবং ওই ব্যবসাগুলোর ক্ষেত্রে আমাদের খরচ কেমন হতে পারে এই মিলিয়ে। প্রথমত, বিনিয়োগ লাইসেন্সের জন্য প্রথম বছর, আমরা এখন খরচ দেখতেছি প্রথম বছরের জন্য, বিনিয়োগ লাইসেন্সের জন্য প্রথম বছর লাগতেছে 12,000 টাকা। তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই লাইসেন্সের পার্টনার হচ্ছে 10 জন। যদি 10 জন পার্টনার হয় তাহলে প্রতিজনের পরে হচ্ছে 1200 টাকা করে প্রথম বছর, 1200 রিয়াল করে প্রথম বছর। আর দ্বিতীয়ত হচ্ছে যে যদি আমরা ব্যবসা করি, ধরে নিচ্ছি যে প্রত্যেকেই দুইটা করে ব্যবসা করবে, অ্যাভারেজে প্রত্যেকে দুইটা করে ব্যবসা করবে। তো দুইটা করে ব্যবসার উদাহরণ হচ্ছে লন্ড্রি এবং জুস কর্নার, যেটা ট্রেড লাইসেন্স এবং ইনভেস্টমেন্ট কেমন হইতে পারে, ট্রেড লাইসেন্স ফি এবং ইনভেস্টমেন্ট কেমন হইতে পারে। তো এখানে ট্রেড লাইসেন্স এবং অন্যান্য ইনভেস্টমেন্ট সহ আমরা এখানে একটা অ্যাজাম্পশন করে নিছি যে টোটাল খরচ হবে হচ্ছে এক বছরে 2.25 লাখ রিয়াল, 2.25 লাখ রিয়াল। যদি 7 জন পার্টনার হয়, একটা ব্যবসার পার্টনার 7 জন হয়, 10 জন যদিও মূল লাইসেন্সের পার্টনার, কিন্তু প্রত্যেকটা ব্যবসার পার্টনার সবার হবে এরকম নাও হইতে পারে, সবাই হবে এরকম নাও হইতে পারে। তো কোনো একটা ব্যবসায় এই 5 জন আছে, আরেকটা ব্যবসায় অন্য 6 জন আছে, মাঝখানে হয়তো কমন আছে 3 জন 4 জন, এইভাবে করে আহ, একাধিক ব্যবসা রান হতে পারে। আর লাইসেন্সের পার্টনার 10 জন না হয়ে 15 জনও হতে পারে, আবার 5 জন হতে পারে। আমরা একটা ধরে নিচ্ছি যে প্রত্যেকটা ব্যবসায় 7 জন করে পার্টনার আছে। যদি 7 জন পার্টনার থাকে তাহলে প্রত্যেক পার্টনারের জন্য দুইটা ব্যবসা হিসেবে খরচ পড়তেছে 25,000 রিয়ালের মতো, প্রায় 7.5 লাখ টাকা। যদি আমরা ধরে নিচ্ছি যে লন্ড্রি এবং জুস কর্নার, একটা লন্ড্রি এবং একটা জুস কর্নার রান করবে। প্রথম বছরে যদি ব্যাচেলর হিসেবে থাকা হয় তাহলে ব্যাচেলরের আবাসন খরচ কেমন পড়তে পারে, খাওয়া এবং থাকা খরচ কেমন পড়তে পারে, এক আনুমানিক 8,500 বা 9,000 রিয়ালের মতো, প্রায় 3.25 লাখ টাকার মতো লাগতে পারে ইনশাআল্লাহ। এই প্রথম বছরে একজন মানুষের, একজন ইনভেস্টরের কিরকম খরচ পড়তে পারে, আমরা এখানে মোটামুটি 4টা ম্যাট্রিক্স নিয়ে আসছি, 4টা কনক্লুসিভ অ্যামাউন্ট নিয়ে আসছি। একটা হচ্ছে যে যদি কেউ একটাই ব্যবসা করে এবং সে সৌদি আরবে অবস্থান করে তাহলে টিকিট বাদে তার আনুমানিক খরচ পড়বে
7 লাখ টাকার মতো একটা ব্যবসা করলে, আর 2টা ব্যবসা করলে আনুমানিক খরচ পড়বে 10.5 লাখ টাকার মতো। আর যদি কেউ বাংলাদেশের থেকে এই ব্যবসাটা করতে চায়, তাহলে তার আবাসনের খরচগুলো ওইখান থেকে বাদ যাবে। সেই হিসেবে খরচ পড়বে 8 লাখ টাকার মতো 2টা ব্যবসার জন্য, আর একটা ব্যবসার জন্য 4.5 লাখ টাকার মতো। এটা ধরে নেওয়া হচ্ছে যে 7 জন পার্টনার প্রত্যেকটা ব্যবসাতে থাকবে। পার্টনার যদি কমে যায়, 7 জনের জায়গায় যদি 4 জন হয়ে যায়, তাহলে এই খরচগুলো প্রায় ডাবল হয়ে যাবে। না, প্রায় ডাবল হবে না, কম হবে, কারণ বেসিক খরচটা একই থাকতেছে, শুধু ব্যবসায়িক খরচটা ডাবল হয়ে যাবে, যেটা হয়তো আপনারা চাইলেই আগের স্ক্রিন দেখে হিসাব করে নিতে পারবেন। আর এই যে প্রেজেন্টেশন এর সাথে সম্পর্কিত যে ডকুমেন্টগুলো আছে, এইগুলোর লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে ইনশাআল্লাহ দিয়ে দেব। আচ্ছা, দ্বিতীয় বছর খরচ কেমন হইতে পারে? দ্বিতীয় বছরের ক্ষেত্রে খরচটা হবে, যদি আমরা 7 জন পার্টনার ধরি, তাহলে দ্বিতীয় বছরের ক্ষেত্রে খরচ পড়বে প্রায় 6 লাখ টাকায় একটা ব্যবসার জন্য, যে বাংলাদেশে থাকবে, আর যে সৌদি আরব থাকবে তার জন্য 8.5 লাখ টাকা। আর 2টা ব্যবসার জন্য যিনি সৌদি আরব থাকবেন তার হচ্ছে 12 লাখ টাকা, এবং যে বাংলাদেশে থাকবেন তার জন্য 9.5 লাখ টাকা। এইটা হচ্ছে খরচ। আমরা এখানে আয়ের কোনো হিসাব নিয়ে আসি নাই। তো আশা করা যায় প্রথম বছরে কিছু আয় হবে ইনশাআল্লাহ, সেগুলো অ্যাডজাস্ট হবে, সেগুলো থেকে বেনিফিটেড হওয়া যাবে, এবং পরবর্তীতে সেই হিসেবে এখানে খরচটা এত বেশি লাগবে না ইনশাআল্লাহ। তৃতীয়ত, যারা সৌদি আরবে এই ব্যবসার জন্য ওইখানে অবস্থান করবেন, তারা নিজেরাই যদি ব্যবসাটা পরিচালনা করেন, অর্থাৎ অতিরিক্ত কাউকে নিয়োগ না দেন, সেভাবেই হিসাবটা করা হয়েছে। কারণ অতিরিক্ত কাউকে নিয়োগ দিলে সেখানে আসলে 10,000 রিয়াল করে প্রত্যেকের জন্য অতিরিক্ত ফি দিতে হবে গভর্নমেন্টকে। তো সেই ক্ষেত্রে প্রথম বছরে যদি ইনভেস্টররা নিজেরাই ব্যবসাটা পরিচালনা করেন, তাহলে ওই ব্যবসা থেকে যে বেতন সেইটা উনি নিয়ে নেবেন ওইখান থেকে। তো সেই হিসেবে ওইখানে যে অবস্থান করবে তার খরচ আরো কমবে ইনশাআল্লাহ, আমরা সামনে আগাই ইনশাআল্লাহ। তাহলে প্রথম বছর প্রতি ব্যবসায় যদি অন্তত 7 জন পার্টনার থাকে, তাহলে খরচ পড়বে 2টা ব্যবসার জন্য প্রায় 10.5 লাখ টাকা, একটা ব্যবসার জন্য 7 লাখ টাকা, আর দ্বিতীয় বছরে গেলে এইটা খরচটা আরো বাড়বে, আমরা এটা দেখে আসছি। আর পার্টনার যদি বাড়ে তাহলে খরচ কমে যাবে, আর পার্টনার যদি কমে যায় তাহলে খরচ বেড়ে যাবে। এই হচ্ছে মোটামুটি খরচের একটা ধারণা। আপনারা চাইলে ভালোভাবে দেখে নিতে পারেন, পেছনে গিয়ে বা স্লাইড গুলো যে লিঙ্কে দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারেন ইনশাআল্লাহ। তবে সত্যিকার অর্থে যদি আমরা এইখানে ইনভেস্টমেন্ট কেমন হবে, খরচ কেমন হবে, আয় কেমন হতে পারে, এই ব্যাপারে জানতে চাই, তাহলে আরো নিখুঁত এস্টিমেট করতে হবে, এবং সেই ক্ষেত্রে হয়তো সেই ব্যবসায়িক অবস্থানগুলো পর্যবেক্ষণ করতে হবে খুব কাছে থেকে। তো আমরা যদি আসলে এই যে ব্যবসায়িক যে প্ল্যান করলাম, শুধু ব্যবসায়িক প্ল্যান না, মূল উদ্দেশ্য সেটা হচ্ছে মক্কা এবং মদিনার যে ফজল অর্জন, সেই অর্জনের উদ্দেশ্যে ওইখানে যাওয়া, এবং ওইখানে যাতে আমরা থাকতে পারি সেই উদ্দেশ্যে আয় রোজগারের উপায় করা। এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের জানা দরকার, জ্ঞান দরকার, এই বিষয়ভিত্তিক জ্ঞান দরকার, যাতে করে আমরা এই কাজগুলো সুচারুরূপে সুন্দরভাবে করার চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ। এই জ্ঞানের ব্যাপারে আল্লাহ তাআলা অনেকবারই বলেছেন যে হচ্ছে জ্ঞানীদের ব্যাপারে, এবং যারা জানে বা যারা জানে না, এবং জানার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জোর দিয়েছেন, এবং জ্ঞানীদেরকে উচ্চ মর্যাদার ব্যাপারে এখানে আমাদেরকে খবর জানিয়েছেন। তাহলে আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে এই এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানা দরকার, বিশেষভাবে ব্যবসায়িক বিষয়ে। কারণ ভিসার বিষয়ে আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক তথ্য আছে, ব্যবসায়িক বিষয়ে আমাদের কাছে অত বেশি তথ্য এখনো নেই। তো প্রথম যে জিনিসটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে সেটা হচ্ছে এই মুহূর্তে যে আমি আগ্রহী কিনা, আমি কি এত তথ্য জানার পরে, এই তথ্য জানার পরে আমি কি আসলে আগ্রহী কিনা। দ্বিতীয়ত হচ্ছে যে মূল উদ্দেশ্যে স্থির থাকা,
মদিনা থেকেই শুরু করা, যাতে করে উদ্দেশ্য থেকে আমরা সরে না যাই। প্রথমেই যদি আমরা রিয়াদে শুরু করি তাহলে সেখান থেকে মদিনায় আসাটা অনেক কঠিন হবে। শুরুতেই যদি আমরা মদিনাতে করি তখন সেখান থেকে অন্য জায়গায় আল্লাহ তাআলা তৌফিক দিলে তখন স্প্রেড আউট করা যাবে। আর যদি আল্লাহ তাআলা আমাদেরকে সীমিত রাখেন তাহলে আমরা মদিনাতেই থাকতে পারবো ইনশাআল্লাহ। কিছু ব্যবসা নির্বাচন করা যা দিয়ে আমরা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। 2-3 জন অথবা আরো বেশি সৌদি আরব মদিনা ভিজিট করা, এবং এই ভিজিটের উদ্দেশ্য হচ্ছে যে ব্যবসাগুলো আমরা নির্বাচিত করব, যে ব্যবসাগুলো আমরা নির্বাচন করলাম সেগুলো সম্বন্ধে বিস্তারিত পর্যবেক্ষণ করা বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে, এবং যত ধরনের খরচ হওয়ার সম্ভাবনা আছে ব্যক্তিগত পারিবারিকভাবে সেগুলো সম্বন্ধে ভালোভাবে অ্যানালাইসিস করা, সেগুলো যাচাই বাছাই করা এবং তথ্য সংগ্রহ করা। আয়ের যে বিষয়গুলো ব্যবসা থেকে সম্ভব সেগুলো ভালোভাবে যাচাই বাছাই করা এবং তথ্য সংগ্রহ করা। এই যদি আমরা এই তথ্যগুলো সংগ্রহ করতে পারি ইনশাআল্লাহ, এই সমস্ত অ্যানালাইসিস গুলো করতে পারি আমরা ইনশাআল্লাহ, তাহলে আমরা আশা করতে পারি যে ইনশাআল্লাহ আমরা আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য অনেকটাই সফল করতে পারবো ইনশাআল্লাহ। একটা হচ্ছে আমরা পরিবার নিয়ে মদিনায় বসবাস করব, মসজিদুন নববীর নিয়মিত মুসল্লি হয়ে যাব ইনশাআল্লাহ, নিয়মিত বাইতুল্লাহ গিয়ে উমরা করব, বাইতুল্লাহ ভিজিট করে আসব, সন্তানদের মসজিদ নববীর মাদ্রাসার ভর্তি করে দেব, মদিনায় যে উত্তম ব্যক্তিগণ আছেন তাদেরকে আমরা খুঁজে বের করার চেষ্টা করব এবং তাদের সঙ্গী হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেখানকার যেই উত্তম পরিবারগুলো আছে তাদের সংস্পর্শে থাকার চেষ্টা করব, তাদের সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর বর্তমানে আমরা যত ভালো ভালো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সেগুলো অবশ্যই অব্যাহত রাখার চেষ্টা করব সুযোগ অনুযায়ী, এবং সেগুলো আরো উন্নত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আমাদের মদিনা কেন্দ্রিক যেই মুভমেন্ট, যে প্ল্যান প্রোগ্রাম, সেইটার মোটামুটি একটা ধারণা। এবং সর্বশেষ হচ্ছে আমরা মদিনায় যেন ইমানের সর্বোচ্চ অবস্থায় থেকে মদিনায় মৃত্যুবরণ করতে পারি, ফলে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে শাফায়াত লাভকারী যারা আছেন তাদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি, সেটাও আমাদের একটা প্রাপ্তি হতে পারে ইনশাআল্লাহ। সেটাও আমাদের একটা মূল উদ্দেশ্য। তো আল্লাহ তাআলা কবুল করুন। তো আমাদের এই আলোচনার পরে এখন আমাদের কাজ হচ্ছে আসলে শুরু করা কি? প্রথমে আমাদের শুরু করা হচ্ছে অ্যানালাইসিস, বিজনেস অ্যানালাইসিস, ওইখানকার ব্যবসাগুলো পর্যবেক্ষণ করা, এই সংক্রান্ত যা যা করা দরকার। এখানে আমরা যাতে যেতে আগ্রহী কিন্তু আমাদের এখানে কোনো ব্যবসা নেই, তাইলে আমাদের এখানে কোনো ব্যবসা শুরু করা, যাতে করে 1 বছর পরে আমরা একটা এইটার ফাইন্যান্সিয়াল একটা স্টেটমেন্ট জেনারেট করতে পারি এবং ট্রেড লাইসেন্স আমরা জমা দিতে পারি, কারণ এই দুইটাই হচ্ছে সৌদি দূতাবাস থেকে অ্যাপ্রুভড হতে হবে। তো এই তথ্যগুলো, এই ডকুমেন্টগুলো তো আমাদের লাগবে। এই জন্য হলো আমাদের আসলে যাদের ট্রেড লাইসেন্স নাই তাদের ট্রেড লাইসেন্স করা অতীব জরুরি। এরপরে আমরা সৌদি আরব গিয়ে ব্যবসাগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে ইনশাআল্লাহ আমরা আরো ভালো এবং সুন্দর সিদ্ধান্ত নিতে পারবো আশা করতেছি। তো চলুন শুরু করা যাক ইনশাআল্লাহ। মিশন মদিনা, আপনারা অনেক কষ্ট করে 3টা পর্বে এত এত কথা শুনলেন। জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীনের জন্য কবুল করুন, আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে জাহান্নাম এবং কবরের আযাবসমূহ থেকে আশ্রয় দান করুন এবং তার জান্নাতুল ফিরদাউসে আমাদেরকে অবস্থান দান করুন ইনশাআল্লাহ। আমিন আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।